বন্ধুরা, কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে, আমাদের উঠোনের চারিদিকে অবস্থা দেখুন। আজকে কিন্তু হাঁসের খুব মজা, কারণ মাটিতে কেঁচে উঠবে আর এই হাঁসে খুব খাবে। এই কি হলো তোর? এই দেখুন পুকুর অনেকটা ভরে গেছে, জলটা পুরো ঘোলা হয়ে গেছে। ওই দেখুন মাছগুলো সব ভাসছে, আপনারা দেখুন। এই দেখুন, এই দেখুন বড় বড় মাছগুলো সব ভেসে বেড়াচ্ছে পুকুরে। আজকে খুদের ভাত রান্না করব। এই যে দিদি এসছে বর্ধমান থেকে, আমাদের বৌমায়ের মাসি, আর এইটা আমার মাসি শাশুড়ি, ইনিও চাইছে খুদের ভাত খেতে। তো দিদিকে মাসিকে সঙ্গে নিয়ে যাচ্ছি, শাক পাতা তুলে নিয়ে আসি। আসেন দিদি, চলুন মাসি। আপনি খাতা নেন, আমি নিয়ে যাই শাক। আজকে কিন্তু বাগানে সাবধানে হাঁটবেন, স্লিপ করবে। দিদা, খুদের ভাত হবে, খুব ভালো হবে ভাই। আর কালকেই বলে রাখছিল যে খুদের ভাত খাবো, ভিডিওতে দেখি তো খুব ইচ্ছা করে। আপনি বাড়িতে খেয়েছেন আগে? হ্যাঁ, বাড়িতে ছোটবেলায় খেয়েছি। তারপরে একদিন আমার হাজবেন্ডকে বলেছিলাম, সে কিনে এনেছিল বর্ধমান থেকে, সে অল্প করে, সেই টেস্ট পাইনি। আচ্ছা, চাল, হ্যাঁ খুদের চাল এনেছিল। তা আমার খুব ইচ্ছা ছিল যে এখানে দিদিদের বাড়িতে আসলে আমি খুদের ভাত খাবো। হ্যাঁ, কি খুদের ভাত। সারা রাত বৃষ্টি হয়েছে, বিকেল থেকে শুরু হয়েছে বৃষ্টি আমাদের এখানে, ভীষণ বৃষ্টি। আর দেখুন কচি কচি শাক আমাদের বাগানের, আর এই শাকটা দিয়ে খুদের ভাত কিন্তু অসাধারণ লাগে খেতে। দেখুন বন্ধু, কি কচি কচি শাক। এটা কালকে রান্না হয়েছিল আমাদের বাড়িতে দুপুরে। মাঝে শাকটা কেমন লেগেছিল কালকে খেতে? খুব সুন্দর, এত ভালো লেগেছিল যে কি বলবো। আমি ওইরকম করে বাড়িতে করব। আমি রসুন দিয়ে খেয়েছি, কিন্তু পেঁয়াজ দিয়ে এত সুন্দর শাক হয়, একদম মোমের মতন গলে গেছিল, এত ভালো শাক। ওটা রান্নাটা দেখানো হয়নি, ওটা আমরা ওইটা আমি ওর কাছে আমি জেনে নিয়েছি, আমি বাড়িতে এরকম করে করব। আচ্ছা ঠিক আছে। ওমা তোলো, যারা জানেন না তাদেরকে আমরা রান্না করে দেখাবো। হ্যাঁ, এরপরে একটা ভিডিওতে দেখিয়ে দেওয়া। তুলতে থাকি আমরা এখন শাকগুলো, তাহলে ভালো হবে। মানে গোড়া কাটতে গেলে আবার শাকের কথা নিয়ে যাব। দিদা, তোমাদের ওখানে শাক পাওয়া যায় না? না, এগুলো পাওয়া যায় না। পাওয়া যায় না? এখানে বসো। আর এত সুন্দর শাক না। মাসি, কেমন লাগছে শাক তুলতে? খুব ভালো লাগছে। আরে ছোটবেলায় তো গ্রামেই মানুষ হয়েছি, তা ভালো লাগবে না? খুব ভালো লাগছে। দিদা, শাকগুলো না খেতে খুব ভালো। কালকে তুমি তুললা, এত ভালো লাগলো খেতে, সত্যি দারুণ লাগলো খেতে, খুব ভালো শাক। কালকে এত সুন্দর গলেছে শাকটা। সার নেই না। আপনার সার থাকলে টেস্ট বুঝতে পারতেন। বাজার থেকে শাক আনে এত টেস্ট হয় না, সিদ্ধ হয় না কিন্তু। আর এটা তো প্লেন মাটিতে ফেলে দেওয়া হয়েছে। হ্যাঁ, এর মধ্যে দেখুন কোনো রকম কোনো সার নেই, এক্সট্রা কোনো সার নেই। আর এর মধ্যে দেখুন নালতে শাকের বীজ পড়েছিল, ধনে পাতায় যে ধনে পাতাগুলো হয়েছে না, এই দেখুন ধনে পাতা হয়েছে, আমি দেখাচ্ছি। এই যে ধনে পাতা, হয়নি, এইখানে ডাটা শাক ছিল, সেই বীজ পড়ে পড়ে। আমি গোড়া তুলে তুলে কেটে নিচ্ছি। এই এক মুঠ শাক দেখো কত সুন্দর তুললাম। শাক করে রাখো। এইটা নটা শাক তো না, এটা ডাটা শাক। এবার এটা ডাটা শাক। এটা কাটোয়া ডাটা নাকি মা? এটা কাটোয়া ডাটাটা নাকি? হ্যাঁ, এইটা নটি শাক। এইটা না, এটাও কাটোয়া ডাটা। ওই যে ওইদিকে হচ্ছে। এই যে দিদা নোটের শাক পেয়ে গেছে এখানে, এই যে হ্যাঁ, এই যে নোটের শাক, এখানে সুন্দর নোটের শাক আছে। চলো, এটা হচ্ছে কাটোয়ার ডাটা, আর এটা হচ্ছে নোটের শাক। নোটের শাকটা দেখে আপনারা চিনে নিন। দেখুন এই মাঝে একটু ফুল হয়, দেখুন আগানে বাগানে চারিদিকে হয়ে থাকে এই শাকটা। তো অসাধারণ টেস্ট আর খুব হেলদি এই শাকটা। আর এগুলো পুরোপুরি ন্যাচারাল, এগুলো সার টার কিচ্ছু লাগে না, যেখানে সেখানে হয়ে যায় বন্ধুরা এই শাকটা। এগুলো দারুণ শাক, দারুণ। চলো দেখি বরবটি পেয়েছো? এই দেখো, এগুলো পুরো দেখতে এত ভালো লাগে, গাছে থাকলে লাল বরবটিগুলো মনে হয় পুরো সাপ। এগুলো দারুণ এই দেখো এত মোটা বরবটিটা। ওই দেখো ভিতরে আরো আছে, দাঁড়াও নিয়ে আসি। সব জল পড়ে আছে বন্ধুরা, দেখুন কি সুন্দর লাগছে, চকচক করছে প্রত্যেকটা সবজি। বৃষ্টি হলে বাগানের সব সবজিগুলো ভালো লাগে দেখতে। ধুলো টুলো যেগুলো থাকে সেগুলো সব ধুয়ে যায়। হ্যাঁ, কচিগুলো খেতে বেশি ভালো লাগে খুদের ভাতে। এই দেখো ভিতরে একটা, হ্যাঁ হ্যাঁ শুনুন, এই দেখুন আপনার পায়ের কাছে দেখুন কত বরবটি, দেখেছেন? এই দেখুন কিরকম মজা লাগছে সবজি তুলতে। হ্যাঁ, খুব ভালো লাগছে, বৃষ্টির মধ্যে শুয়ে টাটকা সবজি তুলছি মাঠ থেকে, যে কি বলবো। এত ছোটবেলা বরবটি গুলো পাওয়া যায় আপনাদের ওখানে? লাল বরবটি পাওয়া যায়? না? হ্যাঁ পাওয়া যায়। আজকে আর এগুলো নিজের হাতে তুললাম। বকচয় দেখুন কত বড় হয়েছে। এই দেখুন লেটুস, না এটা লেটুসে ফুল হয়ে গেছে বন্ধুরা, দেখুন আমাদের বৃষ্টি পড়েছে, একদম চকচক করছে পাতাগুলো। আরো আর খুদের ভাত দেখলে লাউ পাতা বাটা ও শিখে গেছে এখন। কি সব খুদের ভাতে লাউ পাতা খুব ভালো খায় না? লাউ পাতা বাটা দেখলে বলে খুদের ভাত, আর খুদের ভাত দেখলে বলে লাউ পাতা বাটা।
কিরকম ধনে পাতার সেন্ট দিদা এইখানে জায়গাটাতে পায়ে নাড়া লাগছে ধনে পাতার গাছগুলো আর পুরো গন্ধে ম করছে জায়গাটা। ওমা কি তুলছো? দেখুন পাতার কালারটা দেখুন বন্ধুরা, কত সবুজ আর গন্ধটা কি, এই যে হাতে করে নিচ্ছি তো গন্ধটা ভালো। দারুণ। দিদি বলছে লাউ শাক নিয়েও যাবে, সবজি টবজি দেবো তুলে এক ব্যাগ, বউয়াই নিতে পারলে নিয়ে যাবেন, গাড়ি আছে তো? আমি এক ব্যাগ ভরে দেবো। মাসিও বলছে আমি নিয়ে যাবো, বরবটি দেবো, শাক নেবো, লাউ শাক এখানে সব পড়ে আছে। ওই সামনে লাউ পাতা ধনে পাতা এই 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 পোর্শনটাকে পুরোটা তুলতে হবে বন্ধুরা, এখান থেকে কাটতে হবে আর এখান থেকে পুরো কাটতে হবে, নিয়ে এটাকে গিয়ে কড়াইয়ে চাপিয়ে দিতে হবে ফুল টুল সমেত। এত ভালো লাগবে খেতে, একটা টেস্ট। এই ধনে কটা দেখ কি সুন্দর জল দাঁড়াচ্ছে, হ্যাঁ আর মনে হয়ে গেছে গাছে দেখো। চালের মধ্যে অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। আর মুক্তোর মতো লাগছে না, বৃষ্টি পড়েছে। ওরে বাবারে, কালার কি গো লঙ্কার মা, এই লঙ্কা কটা সাদা সাদা কালার আছে, কি দারুণ লাগছে দেখতে, দিলে কি সুন্দর লাগছে, ব্যাপক লাগছে। খুদের ভাতে ঝাল ঝাল করে লঙ্কা দিয়ে, দুধের ভাতে লঙ্কা সিদ্ধ তো দুধের ভাতে ঝাল ঝাল হবে একবারে। আহ মাসি ঝাল খান তো? প্রচুর ঝাল খায়, হ্যাঁ। দারুণ ঝাল খায়। কি ভালো লাগছে গামলাটা আমার দেখতে। হ্যাঁ আমার দিদা খুব খুশি হয়ে সবজি তুলছে আজকে, খুশি রে বিরাট খুশি। দুদিন ধরে কচু শাক, কচুর লতি, ঠিক আছে, তারপরে শাক পাতা ডিমের শাক তুলছে সকালবেলা ঘুম থেকে উঠেই। তো মানে দারুণ দারুণ, এমনকি আমাদের নদীর পাড়ের ওখানে গিয়ে এক কাঁদি কলাও কেটে নিয়ে এসছে দুদিন আগে গিয়ে। আমরা শহরে থাকি, এগুলো দেখি না তো আমরা, হ্যাঁ। এইখানে এসে আমার খুব আনন্দ লাগছে। এই যে লাউ পাতা, গন্ধটা কি বেরোচ্ছে, মানে সেই পাতাটা একটু হাতে করে ডলে গন্ধটা দেখুন। আহ দারুণ একদম দিদি, এগুলা- কচি লাউ পাতা, এগুলাতে মাছ হ্যাঁ। ভাতে খেয়েছেন? এত সুন্দর গন্ধ। লাউগুলো না, তো হাতটা পুরো বয়স বন্ধ হয়ে গেল। বুড়ো হয়ে গেছে, কিন্তু তার সঙ্গে যে কচি গুলো ডালগুলো বেরোচ্ছে না, এগুলো বেশি টেস্ট। বেশি টেস্ট, হ্যাঁ, এইগুলো বুড়ো বেশি টেস্ট। বুড়ো লাউ গাছের হ্যাঁ, কচি কচি পাতা। ডাঁটগুলো বেরোয়, কচি কচি হ্যাঁ, পাতাগুলো হেভি টেস্ট হেভি খেতে। টেস্ট। ছোট্ট একটা লাউ হয়েছে ওইদিকে। লাউয়ের এই পাতা দিয়ে পাতলা ঝোল করবে একটু আলু দিয়ে, ওই ঝোলটা দিয়ে ভাত খাওয়া যায় গন্ধে, অসময়ে ধরো গরম এই গরম লাউ ভাত। শাক, এই সময় তো শীত পেরিয়ে গেছে, হ্যাঁ, তাও এই সময় পাওয়া যাচ্ছে না, এই সব টেস্টই আলাদা। টেস্টি আলাদা। এই গাছটা কিন্তু আমাদের 12 মাস, কচি কচি দেখো মানে এটা হচ্ছে। এটা 12 মাস হচ্ছে এই গাছটা, হ্যাঁ। মরেই না গাছটা। গরমকালেও? হ্যাঁ, এই একটা লাউ কবে কবে হয়ে বুড়ো হয়ে গেছে। এটা দেখো না, এই দেখো নিচে একটা আছে, এই একটা বুড়ো হয়ে গেছে, ওই একটা বড় বুড়ো হয়ে গেছে, দেখেছো? এই দেখুন বন্ধুরা, নিচে দেখুন লাউ কত। এই দেখুন, এটা তো পুরো শুকিয়ে গেছে, এটা তো দেখেই নাই মনে হয় আমরা কেউ। এই যে মাছের তলে একটা, লাউ শাক এতেই হবে। হ্যাঁ, এই দেখো কত বড় একটা ডাঁটা শাক, এটা পরে তুলবা। হ্যাঁ, এই ঝোল করবা তোমার এই ডাঁটা শাকটা দিয়ে। লাউ শাক তো আর তুলতে হবে না, পাতা অনেকগুলো হয়ে গেছে। লাউ শাক হ্যাঁ হয়েছে। হ্যাঁ, অনেক হয়ে গেছে, আর লাগবে না, অনেক হয়েছে। হয়েছে, হবে তো। হয়ে যাবে, চলো এবার ক্ষেতের থেকে বের হই আমরা। এই অসময় চিচিঙ্গা বন্ধুরা, এই দেখুন চিচিঙ্গা দেখুন। হ্যাঁ আর এই দেখুন, আমি একটা বীজ এনেছিলাম টমেটো, ও সেই কালো টমেটো। কালো টমেটো, এটা এই দেখুন। এটা টমেটো না, তাহলে এটা অন্য একটা জাতি, এরকম বেগুন আর কি, বুনো বেগুন বলে। এটা কি? বুনো বেগুনের মতো, না না, আমি কালো টমেটো নিয়ে এসেছিলাম বীজ। জানি না। এটা কালো টমেটো, এই তো টমেটো, টমেটো, এই যে টমেটো আমি খাচ্ছি, খেয়ে দেখাচ্ছি, দেখো। বুনো টমেটো। এগুলো কি? ছোটবেলাটা এগুলো দেখি। ও যা হবে হবে। চিচিঙ্গা দেখুন কি সুন্দর, অসময়ে আমাদের পুরনো গাছে চিচিঙ্গা হয়েছে বন্ধুরা, চকচক করছে বৃষ্টিতে। এটা দিয়ে ঝোল খেতে হবে, মাছের ঝোল, গরম গরম ভাত আর এই চিচিঙ্গা দিয়ে মাছের ঝোল। এই শাকটা দেখো শুধু, অনেকে বলে এটা লক্ষ্মী ডাঁটা। লক্ষ্মী ডাঁটা বলে। হ্যাঁ লক্ষ্মী ডাঁটা তো ঠাকুমাই বলে লক্ষ্মী ডাঁটা, আবার আচ্ছা, আচ্ছা। নোটে শাক। এই শাক বেশ, এটা ভেঙে ভেঙে না, ডাঁটা কিন্তু একদম ঝোল খাবো, ঠিক আছে? আর এটা কি শাক মা? এটাও তো নোটে শাক। না, ওইটা ডাঁটা, এটা ডাঁটা শাক, কাটোয়া ডাঁটা। কাটোয়ার ডাঁটা। চেরি টমেটোটা দেখো দিদা, আস্তে আস্তে তোলো। ও গাছটা পুরো ভরে গেছে টমেটোতে, দেখুন বন্ধুরা, দেখুন দেখুন দেখুন। এই স্যালাড খাওয়ার টমেটো দারুণ দেখতে হয়েছে, দারুণ। ছোট ছোট টমেটো কি পরিমাণে হয়েছে এই গাছটাতে। পটল উচ্ছে আলু বেগুন সব দিয়ে চচ্চড়ি। আরে কাটোয়ার ডাঁটা দিয়ে একটু সুন্দর একটা গন্ধ আসতো, রান্না করলেই গন্ধটা আসতো। ই কি সুন্দর। খাও, খেয়ে দেখো, নিচে খাও। ও ধোয়াই আছে। কি সুন্দর গো।
টক হয়েছে এবারে। না ভাল লাগছে, ভালো আছে সবগুলো টকগুলো ভাল লাগছে। পাকা ডললে। ডাটা শাক হয়েছে। এইটা কি কালারের লঙ্কা মা? এই যে দেখি দেখি এটা দেখো। এটা শুকিয়ে গেছে গাছটা। আচ্ছা ওই এমন কালার হয়েছে দেখুন বন্ধুরা, আমি ভাবছি মনে হয় অন্য কোনো জাতের লঙ্কা হতে পারে। পেঁপে আবার দূর কতগুলো থেকে? পেকেছে দেখ। দেখুন আমাদের গাছে কত পেঁপে পেকে গেছে দেখুন, দেখুন বন্ধুরা। আর এই যে রসুন গাছ, রসুন না কটা ইরি বাবা, তো রসুন হয়েছে, দারুণ রসুন আছে। কাঁচা রসুন। আর নেবো? না আর দুটো না, নিয়ে চলো কটা। এই যে ছাঁচি পেঁয়াজ, এই যে খুদের ভাতে দেওয়া গোটা গোটা, ঠিক আছে? না আর দুটো না, এটা নেবো? মোটা গাছটা, হ্যাঁ ওইটা না, এই তো একটা ছোট গাছটা লাগিয়ে দাও, ছোট গাছটা লাগিয়ে দাও। কই ছোট গাছ? গোড়ার দিকে ধরো। হুম, আর নেবো না, চারটে নিবো। বিরাট সাইজ হয়েছে রসুন। এই যে এটা দুধমান কচু, ও মা, তুমি বলো কচু নাই, ওই যে কত বড় কচু। আর এই মান কচুর সাইজ দেখুন বন্ধুরা, কি বিশাল একটা মান কচু হয়েছে। চলুন একদিন খাওয়া হবে। চলো হয়ে গেছে সবজি তোলা। রান্না হয়ে গেছে, এবার যাচ্ছি রান্না করতে। এখানে পুঁই গাছ আছে মাঝে মাঝে, আবার এই দেখুন পুঁই শাক, বর্ষায় সব ভিজে চকচক করছে পাতাগুলো আর চোখে পড়ছে। টমেটো দেখুন এখানে, একটা তো একবারই তরকারি হবে বন্ধুরা, এত বড় সাইজ এখন সব ছোট ছোট হয়ে আছে দেখুন, এই দেখুন। কিন্তু এই বাঁধাকপিটা এখন খেতে সাংঘাতিক, দেখুন কত ঠাসা, ভেতরে কোনো হাওয়া নেই, কিছু নেই, পুরো জমাট। রাস্তার অবস্থা দেখুন, এবার বেছে টেছে নেবো সব শাক পাতা। দেখুন কত পাতা। যা বৃষ্টি হয়েছে, শিলা বৃষ্টি। কালকে শিল পড়েছে প্রচুর। শাকগুলো এবার বেছে নেবো। বৃষ্টি পড়লে প্রত্যেকটা সবজি বন্ধুরা তার গ্লেজ বেড়ে যায়, চকচক করে একদম দেখতে। দিদা তোমার হাতে কি রসুন গাছ? রসুন গাছ। এই শাকটাও কিন্তু ভাজা খাওয়া যায় জানো তো। দিদি সব বেছে টেছে পরিষ্কার করে দেন, আমি ধুয়ে নিয়ে আসি। আর খুদের চালটাও আমি ধুয়ে নিয়ে আসবো কল থেকে। কাঁচা লঙ্কা কটা একদম চকচক চকচক করছে। ওই শাকগুলো দিয়ে নেন, এটা আলাদা। কোনটা নোংরা না থাকে। ও মা রসুনটা তো দারুণ লাগছে দেখতে, কি বড় বড় সাদা দেখো একদম ধবধবে সাদা। ওটা মাপো তো কতটা হয় দেখি, ওরে বাবা মেপে দেখাও, মেপে দেখাও, মেপে দেখাও, তোমার হাত মেপে দেখাও। রে, ওরকম গোটা হাত হবে তোমার, এখানে কি, এখানে ধরো, এখানে ধরো। এই দেখুন বন্ধুরা সাইজ দেখুন, পুরো হ্যাঁ দেখলে বুঝতে পারছেন আপনারা কত বড় সাইজ বরবটির। তেমন মোটা। হ্যাঁ দেখুন, এই হচ্ছে বরবটি। তাই পাবেন আমাদের। কোথাও বাজারে যেতে হলো না আমাদের, সকালবেলা খুদের ভাত খাওয়ার জন্য বাজারে যেতে হলো না, সবকিছু হাতের কাছে পেয়ে গেলেন। আমার লাউ শাক বাছা হয়ে গেছে, আমি লাউ শাকটা প্রথমে ধুয়ে নিয়ে আসবো। আর খুদের চালটাও ধুয়ে নিয়ে আসবো আমি কল থেকে। আপনারা এই শাকটা বেছে রেখে দেন, আমি এটা আগে ধুয়ে নিয়ে আসবো। ঠিক আছে, পরে ওইটা আমি ধুয়ে নিয়ে আসবো। ঠিক আছে। এই দেখো এখানে কটা মাছ আছে, এই ভাই এই কটা নিয়ে এসছে রাতেবেলা, ওই জাল পেতে ছিল, এই মাছ কটা পেয়েছে। এই দেখো এই মনে হয় দারুণ মাছ। আর এই যে নদীর মাছ, নদীর দেখুন মনে হয় চেলা মাছ, চেলা পুঁটি দেখুন কি সুন্দর সাদা। বিভিন্ন রকমের। এই মাছটা সব থেকে বেশি টেস্ট নদীর, এই যে এই মাছটা, এই মাছটা, এই চেলাটা কাঁচা মাছের ঝোল আর গরম গরম ভাত দিয়ে জমে যায় বন্ধুরা। আর এই যে এই মাছটা দারুণ খেতে। কুচো চিংড়ি দিয়ে লাউ পাতা বাটা হবে, দেখুন একদম পুরো জ্যান্ত, সব চিংড়ি জ্যান্ত। এই দেখুন লাফাচ্ছে সব চিংড়িগুলো, এই দেখুন একটু আগেই ধরা হলো এখানে, একজনা ধরে নিয়ে এসছে, আমি নিয়ে এলাম এ কটা নদীর মাছ, নদীর এই চেলা মাছ আর এই যে আপনার চিংড়ি মাছ। না দেখেন আমাদের ক্ষেতের ধানের খুব কি সুন্দর। বৃষ্টিতে ঘর বাড়ি সব গেছে ভিজে, ঝড়ে নষ্ট করে দিয়েছে। এইরকম করে ধুলে সব নিচে পাথরটা থেকে যায়, আর উপরে উপরে চালটা তুলে নিতে হবে।
সব আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। উনানও ধরা গেছে আমাদের রাজা। এবার আমি কড়াই চাপাই দিচ্ছি। জল গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেবো। বটিগুলো ভাতের মধ্যে দেব, কেটে নিই। বরবটিগুলো কি সুন্দর মোটা হয়েছে, হাত দিয়েই ভাঙা যাচ্ছে। জল ফুটে গেছে, আলু সিদ্ধ হচ্ছে দেখেন। এইবার খুদের চালটা দিয়ে দেব। এবার লবণটাও দিয়ে দেবো। একটু জল দিয়েছি, এই জলে কিন্তু ভাত হয়ে যাবে। আর এবার লবণটা দিয়ে দেবো, ভালো মিশবে। পরিমাণ মতন লবণ দিচ্ছি। আমার হাত কালো হয়ে গেল দেখেন বরবটিতে, বরবটির কালারে। বরবটি কতগুলো জামা পড়েছে, এখনো কাঁচা তো। কোয়াগুলো বড় বড় হয়েছে দেখেন। এই তিনটা দেবো ভাতের মধ্যে সেদ্ধ। এটাও দিয়ে দিচ্ছি। বলেছি একটু তেল নিয়ে আসতে, বাবা গো বাবা গো, দেখো ওকে দিয়ে পাঠিয়ে দিচ্ছে। কত কাজে। আস্তে, বিশাল কাজের ছেলে যে আমাদের। না এইটা কি, এইটা যেতে হলো তো সত্যি করে নিজেকে কষ্ট করতে হতো, এতটা যেতে হতো। ও কিন্তু নিয়ে এলো তো একটা কাজের জিনিসটা তো। কাজের জিনিস। কাঁচা লঙ্কা সেদ্ধ। আমি হলুদের চামচটা দাও তো আমাকে। এবার শাকগুলো কেটে কেটে দিয়ে দেবো। লঙ্কাটা সাইড করে আর দুধ। কি তোমার বাড়ির কোথায়? বর্তমানে কি বললে? বর্তমানেই তো, বাবালে আমার পাকা বুড়া। বর্তমানেই তো। বর্তমান তোমার না সুভদ্রা। ওরে বাবরে, তোমার বিশাল বুদ্ধি, আমি দেখতে পাচ্ছি আমি তোমাকে। হ্যাঁ, ওর ভীষণ স্মৃতিশক্তি। এবার ঢাকা দিয়ে দেবো। আমার যা যা দেওয়া দরকার দিয়ে দিয়েছি। এবার লাউ শাকটা কেটে নেবো। আসার সময় কিরকম বৃষ্টি হচ্ছিল, কি সুন্দর হয়েছে দেখেন। কি সুন্দর হয়েছে। ও আজকে শাকটা দিয়ে একবারে চালের সাথে সব মিশে গেছে ভাতের সাথে। আলু, শাক, রসুন আছে, লঙ্কা ডলে ডলে। হ্যাঁ লঙ্কা ডলে খাওয়া হয়ে যায়। আমরা তো এরকমই বেশিরভাগই খাই। এই ঢাকা দিয়ে রেখে দিই, নামাই দেবো। চাপাবো, তেল দিচ্ছি সর্ষের তেল। লঙ্কা কটা ভেজে রাখবো। লবণ, চিংড়ি মাছটা ভেজে নেব। আজকে লাউ পাতা চিংড়ি মাছ দিয়ে বাটা হবে।
তারপর আবার শাকটা ভাজবো না। কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা, শাক, লাউ শাক। যে যেরকম বাটা খাবে, গোটা লঙ্কা দিলাম তো, যে যেরকম খাবে তাকে সেরকমভাবে আমি বেটে দেবো। হলুদ, লবণ, এখান থেকে চিংড়ি মাছ আমি যতটা লাগবে দিই। একবার এসে দুষ্টুমি করে চলে গেছে, আবার এসে যাও। ঘর দিয়ে মানে বকা খাই আছে, হ্যাঁ বকা খাই চিংড়ি মাছ তো হ্যাঁ, চিংড়ি মাছ কর করে এই যে এই যে এই যে তোমার চিংড়ি মাছ ভাজা হয়ে কর গেছে। করে কর করে হ্যাঁ কর করে, এই দেখো দেখো দাঁতে যেন না লাগে। লাউ পাতা ভাজা হয়ে গেছে, এবার হয়ে গেছে। এবার কেটে নিই। এটা লিসা আবার লঙ্কা খায় না। হয়ে গেছে। লিসা লঙ্কা কম খায়, কম খায় কম দিই। না, ওই যে ওইটা এইটা ঝাল একটু বেশি, আর এইটা একদম কম, এইটা মাঝারি মাঝারি ঝাল মাঝারি খাবি? বেশ। আছে। সবাই খেতে বসে গেছে আজকে, খুদের ভাত হয়ে গেছে। কতদিন পর আজকে গরম গরম, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বৃষ্টি হচ্ছে, খুদের ভাত, আহা গরম। ধোঁয়া উঠছে। আজকে কিন্তু শাকটা দেখলে কোনটা ঝাল বেশি বোঝা যাবে। এই দেখুন লঙ্কা দিয়ে মানে এটা কম ঝাল, এই কম লঙ্কা, তারপরে মিডিয়াম ঝাল, মিডিয়াম লঙ্কা, আর বড় লঙ্কা মানে এটা হচ্ছে সব থেকে ঝাল, মানে নাহলে বোঝা যাবে না তো। করেছে। না, ও বোধহয় খায়নি। হাই দিচ্ছি, মাসিমণির হচ্ছে হাই, এই যে দিয়ে দিলাম। আর দিদার কি ঝাল, হাই না মিডিয়াম? দিদা একটু ঝাল দাও, খাইয়ে দিও। আজকে একটু ঝাল খাবো, খুদের ভাত তো। আমি আলু কম দেবো। নে আলু দিয়ে মাখ, ভালো লাগবে না। এটা হচ্ছে হাই ঝাল। টাইম লাগবে, তখন আবার ভাত খেতে হবে, তখন কিন্তু দেরি হবে। দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে, কেমন লাগছে খুব সুন্দর, খুব সুন্দর, এত সুন্দর ঝরঝরে। এলিসা? তুই তো প্রথম খাচ্ছিস, কেমন লাগছে তোর? খুব ভালো লাগছে, আমি প্রথমবার খাচ্ছি, খুব সুন্দর। আর এই বাটাটাও খুব সুন্দর হয়েছে। আর এই খুদের ভাত বলে এটাকে, খুদের ভাতে আলু আছে, শাক আছে, এটা দিয়ে খুব সুন্দর লাগছে। আর এই বাটাটা কি দিয়ে হয়েছে? লাউ, এটা লাউ পাতা, লাউ চিংড়ি পাতা, মাছ, চিংড়ি মাছ, এটা আর শুকনো লঙ্কা, খুব সুন্দর লাগছে রসুন, খেতে। কালো জিরা। আচ্ছা, লঙ্কা ডলে ডলে, মাসিমণি আমি কেমন তো লাগছে? আমি তো ঝাল খাই, লঙ্কা ডলে ডলে খাচ্ছি, দারুণ লাগছে, কি টেস্ট। এই খুদের ভাত হলে পাতা বাটা দিয়ে আর কিছু লাগে না। খুদের ভাত এমনই একটা জিনিস না যে আমি সেই ছোটবেলায় বাবার বাড়িতে খেয়েছি, তারপরে এই খেলাম। আমার কথা তো সুপার হিরো হয়ে যাবে হ্যাঁ বলো, জল খাও না, আজকে আমার বৌমা হাতে মেন জিনিস কি কি সুন্দর হচ্ছে। কেমন আছে দিদা? দারুণ হয়েছে বাটাটা। এই খুদের ভাত খাওয়া মার কথা মনে পড়ে, যে মা রান্না করে দিত ছোটবেলায়, আর আজকে আমার বৌমা রান্না করে খাওয়ালো আমাদের। কি অসাধারণ যে হয়েছে, কি বলবো, দুর্দান্ত দুর্দান্ত। চিংড়ি মাছ ভাজা খাবি? মুখটা একবার ছেড়ে গেল, খুব সুন্দর হয়েছে, দারুণ, খুব ভালো লাগছে, এত টেস্ট না। দেখি এবার খেয়ে।
বাটাটা হলেই আমার যে কোনো ভাতই খাওয়া হয়ে যায়। গোটা ভাতও খাই। আমার বাটা ভীষণ পছন্দ, আমারও। আমিও বাটা খুব করি। মাসি কেমন লাগছে খেতে? সে বলার মতো না। ভাষায় প্রকাশ করা যাবে না। সত্যি খুদের ভাতটা যারা আমাদের বাড়িতে এসে খেয়ে গেছে আর যারা ভিডিও অন্য দেখে, কিচ্ছু কেউ লাগবে না। যারা খায়নি তারা ভাবে কি এমন জিনিস, হ্যাঁ, কিন্তু যখন খাবে তখন মনে হবে যে হ্যাঁ খেলাম। দুপুরে আর লাগবে না। কেমন হয়েছে? ভালো ভালো হয়েছে? তোমার পছন্দের? হ্যাঁ বাহ, অন্যদিন আমরা লাউ পাতা বাটা খাই অন্য মাছ দিয়ে, আর চিংড়ি মাছের ফ্লেভার তো এমনিতেই ভালো, চিংড়ি মাছ শুধুও বাটা খাওয়া যায়। আর লাউ পাতার ফ্লেভার আর চিংড়ি মাছের ফ্লেভার, কালো জিরা রসুনের ফ্লেভার সবটা একসাথে মিশে একটা অন্য ধরনের একটা ফ্লেভার হয়েছে, আর টেস্টও একটা অন্যরকম হয়েছে, দারুণ। সবাই লাইক করো। অ্যাকশন অ্যাকশন অ্যাকশন। শাক আজকে সব ভাতের মধ্যে দিয়ে দিছি, সব মিক্স করে মিক্স করে দিয়েছি, বাটা আছে। হাই লঙ্কা আছে গোটা, অর্ধেক লঙ্কা, একটা অর্ধেক যেটা সেটা খাওয়া হয়ে গেছে, আর সবার থেকে কম লঙ্কা যেটা এটা। কম লঙ্কা দিয়ে মানে ওটা অসুবিধা ঝাল কিছু বেশি, নাই। তাই তো? এটা ঝাল বেশি আর এটা ঝাল কম। ঝাল কম। ঝাল কম আর এক একটু পদ লঙ্কা ছিল, বেশি খেতে হবে যদি না পারো। দাদা কি ঝাল বেশি খান? সব চলবে আমার, আমি আচ্ছা নেন এসো তাহলে আমার ওই কোনো ব্যাপার নেই। এখানটা আমি এখন স্বল্প ভোগ হয়ে গেছি এই আর কি। এসো বাড়িতে হয় খুদের ভাত করে আমার বাড়িতে আগে হতো। হবে খুঁজে পাইনি, তলায় আছে। বেশ অঙ্কের ভাত দিও না। দুর্দান্ত টেস্ট গো। পেয়েছি বললাম না, এসো কটা আলু দাও মা, আর দিতে পারো, টাটকা গন্ধটা কি সুন্দর, দারুণ। টাটকা একটু জল গন্ধটা লাগবে বড় সুন্দর। পেঁয়াজগুলো, একটু জল লাগবে যে পেঁয়াজ গুলো কাটবো। আজকে ভাত মাখানো দরকার নাই বুঝলাম। হ্যাঁ, লাউ পাতা বাটা, তাই তো? থালাটা উঠলি না, আর একটু চিংড়ি বাটা মাছ দেন। দিয়ে লাউ পাতা ওটা। লঙ্কা লাগবে, ভাজা লঙ্কা দাদা। লাউ শাক টাটকা পাই না, কি করে এত ভালো হবে? এই বাটাটা হেভি হয়েছে, দারুণ হয়েছে। বাটাটা খুব অসাধারণ হয়েছে। আমি ওই লাউ শাক নিয়ে যাবো তো, কচি পাকা দেখে। নিয়ে যাবেন। আমাদের দোকান এনেছিল, করেছিলাম। আহা দাদা কেমন লাগছে? দুর্দান্ত, বললাম তো হেভি সুন্দর লাগছে। বাটাটা এত ভালো হয়েছে না, বাটাটা দারুণ যে রসুনটা দিয়ে আলাদা ফ্লেভার, দুর্দান্ত ফ্লেভার। আর বাগানের এটা বাগান থেকে তুলে নিয়ে এলাম রসুনটা। গাছের তিতির পাখির ডাক, বৃষ্টির টপ টপ করে আওয়াজ হচ্ছে, পরিবেশটাই এত অন্যরকম। সুন্দর আর পরিবেশ। এই বাগানের তাজা শাকসবজি দিয়ে গরম গরম খুদের ভাত। পুকুর থেকে মাছ পরিবেশটা ধরে নিয়ে এলাম, অন্যরকম, হ্যাঁ। এখন আমরা পুকুর থেকে মাছ ধরে নিয়ে এলাম, তারপরে কই, বাটা বাটা, মিডি। কাতলা, একটা কাতলা আছে, কাতলা সব নিয়ে এলাম। আজকে আবহাওয়াটা এত সুন্দর আবহাওয়া, তার সঙ্গে এই খুদের ভাত হুম। আর জমে আবার- গেছে। আবার এখন রান্না হবে হাঁসের মাংস, এখানে আর এই যে মানে ছোট মা মাছ, রান্না করবে। আর এই দেখুন এই যে এই মাছটা রান্না হবে, আর হাঁসের মাংস হবে। নদী আর পুকুরের মাছ মিক্সড আছে ওখানে। আবার যে মাছ ধরে নিয়ে আসলো, দেখি সেই মাছটা এখন রান্না হবে নাকি। হবে হবে, হবে, ভাপা ওটাও হবে, রান্না ভাপা হবে। হবে ভাপা। লাউ পাতাটা দারুণ হয়েছে। খুব ভালো হয়েছে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। একটু ঝাল ঝাল হয়েছে তো, আর ওই চিংড়ি মাছ দেওয়ার জন্য আরো সুন্দর হয়েছে। চিংড়ি মাছটা দেওয়ার জন্য আরো সুন্দর হয়েছে। এই এই খুদের টেস্ট আর ওই খুদের সেই টেস্ট বললাম তো, আকাশ আকাশ পাতাল পাতাল। বলছি তো। সাংঘাতিক টেস্ট হচ্ছে আজকে। দুর্দান্ত টেস্ট। সঙ্গে আমি একটু কাঁচা পেঁয়াজ নিলাম, ফ্লেভারটা আরো চেঞ্জ হয়ে গেল। রসুনের ফ্লেভারটা আমার খুব ভালো লাগছে, হ্যাঁ, একদম গোটা রসুন। কচি রসুন দেখুন, হুম, সে জেলির মতো লাগছে দেখতে।